নমস্কার, আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে। আজকে বহুদিন পুরনো একটা অ্যাড সোশ্যাল মিডিয়াতে আমার কাছে চলে এলো। অ্যাডভার্টাইজমেন্টটা কোলহাপুরের এইচএস কালেকার জুয়েলার্সের। অদ্ভুতভাবে এই বর্তমান সময়কে খুব ভালো করে যেন ব্যক্ত করছেন এই অ্যাডের যিনি স্রষ্টা। অ্যাকচুয়ালি কতগুলো জিনিস এমনভাবে তৈরি হয় যেগুলো ঘুরে ঘুরে বারবার খুব প্রয়োজনীয় এবং প্রাসঙ্গিক হয়ে ওঠে। সেরকমই একটা অ্যাড এই অ্যাডটি। জুয়েলারির অ্যাড মানে একটি নারী, তাকে একটু স্বল্প বসনায় বিভিন্ন রকম গয়না পরিয়ে প্রদর্শন করা। তাতে আকৃষ্ট হয়ে নারীরা ছুটে যাবে সেই শোরুমে তার পছন্দের গয়নাটা কিনতে। এইভাবে ভাবতে শিখেছি আমরাও পুরুষেরাও কিছু কিছু সময় আমাদের কাছের মানুষগুলোকে সাজাবার জন্য, সে মা হোক, বোন হোক, স্ত্রী হোক, মেয়ে হোক, তাদেরকে সোনা রূপো বা এই ধরনের বিভিন্ন জুয়েলারি দিয়ে সাজাতে আমরা ভালোবাসি এবং এই ধরনের বিজ্ঞাপন দেখেই আমরা নির্বাচন করি কোন শোরুম থেকে, কতটা নামকরা জায়গা থেকে আমরা এই ধরনের জুয়েলারি কিনব। তা নারী সাজবে এটা অতি স্বাভাবিক, কিন্তু অবাক করা এই বিজ্ঞাপনটিতে একটা বিষয় উঠে এলো। নারী সাজবে পরে, আগে তার মধ্যে প্রতিবাদের ভাষাটা যেন উঠে আসে। সে নিজেকে যেন আগে সক্ষম করতে পারে। সব থেকে বড় ব্যাপার, সে নিজেকে সমাজে চলার জন্য প্রস্তুত রাখতে পারে। সমাজ যে পথেই যাক না কেন, নিজেকে দুর্বল তৈরি করবে না। এবং এই কারণেই আমি আজকের এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। এবার একটা ছোট্ট করে আপনারা একটু দেখে নিন। सांस सांस तूफान बने, जब तिनका तिनका शस्त्र बने, खुद का सम्मान खुद करना पड़ेगा। हर बिटिया को अब दुर्गा बनना पड़ेगा। এইটা ছুঁয়ে গেলাম। আর ওই কথাগুলোই বলার যে নারীকে মা দুর্গার মতো করে প্রস্তুত হতে হবে সংহারী রূপে। যতই অসুরকুল সামনে এসে দাঁড়াক, তাকে প্রতিবাদী হতে হবে, রণংদেহী হতে হবে। আর এইভাবেই যেন আমাদের বাড়ির মেয়েদের প্রথম থেকেই মেন্টালি তৈরি করতে পারি, মানসিকভাবে এমন প্রস্তুতি তাদের মধ্যে এনে দিতে পারি যাতে এই প্রশ্ন আর কোনোদিন আসে যে রাতে নারীরা কাজে কর্মে বেরোবে না, প্রয়োজনে বেরোবে না, পুরুষেরা বেরোবে। এবং সেই কারণেই আমার মনে হলো যদি বিজ্ঞাপনদাতারা একটু
একটু সচেতন হন, সমাজকে নিয়ে ভাবেন, যেভাবে এই জুয়েলারি হাউসটা ভাবতে পেরেছে কোলহাপুরের মতন একটি জায়গা থেকে এরকম একটা অ্যাড তাদের শোরুমের জন্য করার। ওমেন এম্পাওয়ারমেন্ট এই কথাটা খুব ব্যবহার করি। নারীকে স্বাধীনতা আমরা কি দিতে শিখেছি? নারীকে স্বাধীন করে তোলার মতো একেবারে জন্ম থেকে তার মধ্যে সেই শিক্ষা, সেই আদর্শ, সেই চেতনাটা কি তার মধ্যে তৈরি করে দিতে শিখেছি? আমাদের পুরো পরিবারকে সেই ছোট্ট শিশু অবস্থা থেকে একজন নারীকে প্রস্তুত করে দিতে হবে যে তুমি সারাদিন যে কোনো সময় পুরুষের মতো করে ভাবনা ভেবে কাজে কর্মে বেরোতে পারবে। তোমাকে ভাবতে হবে না যে আমি নাইট ডিউটি করছি, আমার একটা বিপদ হতে পারে। কোনো মদ্যপকে রাস্তায় ঘাটে ভয় পেতে হবে না। কোনো বদ পুরুষের দিকে তাকাতে গিয়ে তোমাকে আতঙ্কিত হতে হবে না। তুমি ঘুরে দাঁড়াতে শিখবে, তুমি অস্ত্র ধরতে শিখবে, তুমি প্রতিবাদ করতে শিখবে, প্রতিরোধ করতে শিখবে। এই শিক্ষাটা বিশেষ করে প্রয়োজন। এই ভাবনাগুলো যদি একেবারে ছেলেবেলা থেকে তাদের মধ্যে আমরা তৈরি করে দিতে পারি, আছে অনেক পথ আছে, বিভিন্ন শরীর চর্চা আছে। খেলতে খেলতে সেই খেলার মাধ্যমে শরীরে এবং মনে একটা জোর এনে দেবে। ক্যারাটে, কুম্ফু অনেক রকমের আছে। নিজেকে তৈরি করতে হবে এবং আবারও বলি, আমাদের বাড়ি থেকে সেই প্রস্তুতিটা নিতে হবে একেবারে শুরুর দিন থেকে। না, কন্যা সন্তান হয়েছে, ওকে একটু আদরে মানুষ করব, তুলোয় তুলোয় রাখবো, না, এই ভাবনার কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। আগামী দিনের দিকে তাকিয়ে আমাদেরকে ভাবতেই হবে কন্যা সন্তান মানে আলাদা কিছু নয়। কন্যা সন্তান মানে এই নয় যে ও পুরুষের থেকে আলাদা। পুত্র সন্তান হয়েছে বলে বেশি করে আনন্দ, আর কন্যা সন্তান হলে একটু মুচড়ে যাওয়া, আহা একটা ছেলে হলো না। এই ভাবনাগুলো সম্পূর্ণভাবে বদলাতে হবে। বদলেছে। প্রচুর পরিবার, প্রচুর মানুষ চায় আমার ঘরে একটি কন্যা সন্তান হোক, লক্ষ্মী রূপে আসুক, আমার উন্নতি হোক। তো উন্নতিটা চাই আমাদের, ওই কন্যা সন্তানের উন্নতিটা আমরা হয়তো ভাবতে ভুলে যাই। একটু জ্ঞানের মতো শোনাবে, কিন্তু সত্যি কথা কি আমরা সঠিক পথে চলি? আমরা চলি না সঠিক পথে। আমরা ভাবি না, আমরা কন্যা সন্তানটাকে নিয়ে শুরু থেকে সেই ভাবনাগুলো ভাবি না। আমরা চিন্তা করে রাখি ওদের 18-20 বছর বয়সে বিয়ে দিয়ে দিতে হবে এবং তার জন্য একটা মোটা অঙ্ক জমাতে হবে, কেন বিয়ের পেছনে খরচ আছে তো। তাদের উচ্চশিক্ষার ব্যাপারে অনেক বেশি করে ভাবতে পারি না, যেটা একটা পুত্র সন্তানের ব্যাপারে ভাবতে পারি। আর যারা ভাবতে পারেন এবং অনায়াসে তার কন্যা সন্তানটিকে যখন সমাজে বিভিন্ন কাজকর্মের মধ্যে দিতে চান, যখন সেই প্রবাহে সদ্য যুবতী সেই নারীটি ভেসে যায়, সেই সময় বিভিন্ন প্রান্ত থেকে তার উপরে আঘাত ছুটে আসে। আমাদের মধ্যে, আমাদের পুরুষের মধ্যে যে এক একটা পৈশাচিক রূপ আছে, সেইটা প্রকাশ পায়। আর সেই প্রকাশের কেন্দ্রবিন্দু হয়ে গিয়ে দাঁড়ায় ওই একটি নারী। কিন্তু পাশাপাশি আরেকটি কথা বলা যায়, এই 2-4-10টা ঘটনার জন্য সমস্ত পুরুষকুল বদনাম হয়ে যায়। রাস্তাঘাটে, ট্রামে, বাসে, যে কোনো জায়গায় একটা পুরুষ মানুষকে কটু নজরে নারীরা দেখতে শেখে। এই টোটাল সিস্টেমটাকেই বদলাতে হবে। না হবে এই ধরনের দুর্ঘটনা, না আমরা রাস্তায় নামবো জাস্টিসের জন্য, আর না আমাদের নারীরা কমজোর হয়ে থাকবে। তারা ডাক্তার হবে, উকিল হবে, তারা ইঞ্জিনিয়ার হবে, তারা পথে নেমে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, চোখে চোখ রেখে কাজ করবে। একটা পুরুষ যেমন রাত্রির 1-2টোর সময় বাড়ি ফিরতে ভয় পায় না কর্মক্ষেত্র থেকে, সেরকম একটি নারীও ভয় পাবে না। একটা ক্যাবে উঠে তাকে আতঙ্কিত হতে হবে না, বারবার মাকে ফোন করতে হবে না, মা আমি এতটা দূর এসছি, 8 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। এই সিস্টেমটাকেই ভেঙে ফেলতে হবে, একদম অন্যভাবে সমাজকে তৈরি করতে হবে। আর এইগুলোর দায়িত্ব শুধুমাত্র এই ঘরের মধ্যে যে বললাম বা পরিবারের মধ্যে যে বললাম, শুধু তাই নয়, এই ধরনের বিজ্ঞাপন দাতাদেরও এই ভাবনা নিয়ে এগিয়ে আসতে হবে। সেই জন্য এই জুয়েলারি হাউসটাকে আমি স্যালুট জানাই। সত্যি কথা, একটা অদ্ভুত ভাবনা যে নারীর ক্ষমতা লুকিয়ে রাখা না, ক্ষমতাকে প্রদর্শন করে দেখাতে হয় এক সময়। আর ওই সব বিজ্ঞাপনের মধ্যে নারীকে ব্যবহার করে সমাজের থেকে ডিভিডেন্ড তুলে নেওয়া, এই ভাবনাগুলো বদলাতে হবে। এটার জন্য আমাদের সোচ্চার হওয়া দরকার। আরে যে কোনো রকম পোশাক আশাক, গাড়ি, ওষুধপত্র, যেখানে যাবেন একটা নারীকে দাঁড় করিয়ে সেখান থেকে মুনাফা তুলে নেওয়া, এই ভাবনা আর ভাবা যাবে না। এই ভাবনা থেকে বাইরে বেরিয়ে
কিছু সমাজের জন্য ভালো আপনাদের করতে হবে, আমাদের করতে হবে। সব সময় তাদেরকে পণ্য হিসাবে তুলে ধরলে হবে না সমাজের কাছে। একটু লাজুক লাজুক ভাব করে আমার প্রসাধনী সামগ্রী সারা পৃথিবীর কাছে তুলে ধরবে, আর মুনাফা গুনে গুনে আমরা ঘরে নিয়ে যাব। এ ভাবনা থেকে একটু মুক্ত হতে হবে। পরিবর্তনের সময় চলে এসছে। একটা রাজ্যের ঘটনা সারা পৃথিবীকে দুলিয়ে দিয়েছে, নাড়িয়ে দিয়েছে। প্রত্যেকটা প্রান্তে মানুষ জেগে উঠেছে। নারীকে পিছিয়ে রাখা যাবে না। আমরা যারা দুর্বল মনে করি নারীকে, তাদের ভাবনাও পরিবর্তন করার দিন চলে এসছে। একটা ছোট্ট বিজ্ঞাপন নিয়ে অনেকগুলো কথা বলে ফেললাম। অ্যাকচুয়ালি জ্বলছে, ভেতরটা জ্বলছে, দগদগ করে জ্বলছে। কেন হচ্ছে না? এক্ষুনি বিচার কেন পাচ্ছি না? আমরা রাজনীতির কথা বুঝি না, আমরা কোনো কিচ্ছু বুঝি না। মেয়েটি তো চলে গেছে, বাপ মার যে কদিন বেঁচে থাকবে একটু শান্তিতে বেঁচে থাকুক, যে অন্তত বিচারটুকু সঠিক পাওয়া গেছে। কেন আমাদের মধ্যে প্রশ্ন চিহ্ন থাকে? যাই বিচার হচ্ছে, এটা সম্পূর্ণ নয়, এর পিছনে আরও বড় রহস্য আছে। কেন কেন ভাবতে হবে আমাদের? কেন এরকম আমাদের মন ছোট হয়ে যাচ্ছে? পুরো সিস্টেমটার জন্য দায়ী। কোনো দিন আমাদের মনকে জয় করার কথা ভাবেইনি। বিশেষ করে রাজনীতিবিদরা কোনো দিন ভাবেননি যে সাধারণ মানুষ কী চেয়েছে, সাধারণ মানুষের জন্য কি ভাবা উচিত। কোনো দিন চাইনি, আর চাইবে বলে আশাও করা যায় না। দিনে দিনে ঘুম ধরে যাচ্ছে সমাজটায়। কতদিন আমাদের এইভাবে দুমড়ে মুচড়ে নুয়ে থাকতে হবে? ভাবতে পারবো না আমরা স্বাধীন দেশের একজন বাসিন্দা? আপনাদের কাছে এই প্রশ্নটা রইল। আজকে এতটুকুই। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন কোনো সময়। সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটির পাশে থাকার জন্য যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।